আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে কিন্তু হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা গ্রামে চলে এসেছি। আর গ্রামের পাশেই কিন্তু খুব সুন্দর একটা নদীও আছে। যদিও নদীটা এখন আগের মতো অতটাও বড় নেই, নদীটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আর গ্রামের পরিবেশটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো চলেন গ্রামটা ঘুরে ঘুরে দেখি। তো সকালবেলা খুব ভোরেই বেরিয়েছিলাম। তো সকালের স্নিগ্ধ পরিবেশে এমন হাঁটতে আমার খুবই ভালো লাগে। তো গ্রামটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ খানিকটাই দূরে, কিন্তু কখন যে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি টেরই পাইনি। তো যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর একটা বাজার আছে, আর বাজারের পাশে খুব সুন্দর একটা স্কুলটাও কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম। স্কুলের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা ইটের, তো এই রাস্তা ধরেই হাঁটছিলাম। তো এখানেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ছিল। পিচের রাস্তা ছিল, শুধু একটা রাস্তাই খারাপ দেখেছি ইটের। তো সেই রাস্তা দিয়েই কিন্তু হাঁটবো। আর রাস্তার পাশেই কিন্তু খুব সুন্দর একটা নদী ছিল। যেহেতু খুব সকাল সকাল এসেছিলাম, তো এখানে কিন্তু দোকানপাট খুব একটা খোলা নেই। তো এই দেখুন, এই যে নদীটা, এটা কি নদী বলে বিশ্বাস হচ্ছিল না প্রথমে। পরে শুনলাম যে এটা আসলে নদী ছিল। এখন আসলে নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো নদীটা একেবারেই ছোট, নদীর এপার থেকে ওপারই দেখা যাচ্ছিল। আর নদীর অপর সাইডে কিন্তু লোনা পানির ঘের করা। তো এদিকেও সবই মাছের ঘের, গাছপালা খুবই কম। তো মাছের ঘেরটাই বেশি চোখে পড়ছিল। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ফাঁকা ফাঁকা পরিবেশ আর ঠান্ডা হাওয়া। তো হাঁটতে হাঁটতে এই যে নদীর অপরূপ সৌন্দর্য, নদীটা কিন্তু আসলে সত্যি খুবই সুন্দর ছিল। আর এখানের পরিবেশটা সব থেকে সুন্দর ছিল। নদীর ভিতরে যে লোনা পানির গাছগুলো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে কিন্তু মানুষ মাছ ধরে। আর এই নদীতে কিন্তু এখনও জোয়ার ভাটা হয় শুনেছি। জোয়ারের সময় নাকি একটু পানি বেশি হয়, ভাটার সময় নাকি পানি কমে যায়। আর পাশেই কিন্তু সুন্দরবন। সুন্দরবন কিন্তু এখান থেকে খুব বেশি একটা দূরে না। যেহেতু লোনা পানির এলাকা, এই জন্য কিন্তু রাস্তাঘাট খুব একটা ভালো থাকে না। তো এই নদীর পরিবেশটা সব থেকে সুন্দর লেগেছে, যে নদীতে নৌকা চলছে। নদীর গভীরতাও কিন্তু খুব বেশি না। তো এখানে পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল। এটা যে নদী প্রথমে বিশ্বাস করিনি, তারপরে শুনলাম যে আসলে এটা নদী। তো নদীর ভিতরে যে গাছপালাগুলো ছিল, এই জন্য কিন্তু পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। তো নদীর অপর সাইডে কিন্তু মানুষের ঘর বাড়ি, এখানে অনেক বসতিও রয়েছে। তো নদীর ভিতর দিয়ে দেখলাম যে এভাবে বাঁশের ঘেরা দেওয়া, আবার নদীর ভিতরে কিন্তু অনেকে ঘর বাড়িও করেছে। তো পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। তো মাঝে মাঝে এরকম গ্রামে ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। বেশ নতুন নতুন পরিবেশ দেখা যায়, আর ভালোই লাগে। তো দেখলাম যে নদীতে কিছু হাঁসও চড়ে বেড়াচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।